বিষয়টা হচ্ছে গিয়ে যে ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা 2 দিন আগে। ওনার তো তৎক্ষণাৎ এসপি সাহেবরে জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, ডিআইজি সাহেব। বরং আমি আইসা জিডি করার লাগলো কেন? একমাত্র আইজিপি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের ওসি সাহেবকে ইনফর্ম করেছে যে আমি ব্যারিস্টার সুমন সাহেবের সাথে কথা বলতে চাই। তো আমাদের ওসি সাহেব বলছে কি বিষয়ে কথা বলতে চান? ঘরে ঘরে আগুন জ্বালাবো, এই খুনি দেখবো, আমরা দেখবো এই খুনি কে, মরতে হয় মরবো। সাহেব পাইছেন কিন্তু খবরটা 2 দিন আগে। ওনার তো তৎক্ষণাৎ এসপি সাহেবরে জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, ডিআইজি সাহেব। বরং আমি আইসা জিডি করার লাগলো কেন? সংসদে ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক হলো এবং সেই বৈঠকের মধ্যে অর্থাৎ তিনি দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলেন, তার সঙ্গে হুমকির একটা সম্মুখে পড়ে গিয়েছেন এবং এই ব্যাপার নিয়ে প্রধানমন্ত্রী বা কি বলবেন, তো সেই ভিডিওটি আসছে। তো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। দাঁড়িয়ে ব্যারিস্টার সুমন কি বলেন আমাদের জননেত্রী প্রধানমন্ত্রীকে, আমাদের দেশীয় মা যাকে বলা হয়, যিনি বাংলার জন্য এত কিছু করেছেন, এবার কি ব্যারিস্টার সুমন সম্পর্কে কিছু করবেন? আমরা সেই ব্যাপারটি দেখব। যেহেতু সে পার্লামেন্টের একজন মেম্বার, আমাদের ব্যারিস্টার সুমন, যেহেতু সে এমপি, তো অবশ্যই তার পক্ষে কিছু তো বলবেন। তো আমরা সেই ভিডিওটি দেখবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন, এই চ্যানেলটিকে সবসময় সাবস্ক্রাইব করবেন ব্যারিস্টার সুমনের সকল আপডেট পাওয়ার জন্য। চলো আমরা সেই ভিডিওটি দেখে আসি। ঘরে ঘরে আগুন জ্বালাবো, এই খুনি দেখবো, আমরা দেখবো এই খুনি কে, মরতে হয় মরবো, বাঁচতে হয় বাঁচবো। ব্যারিস্টারকে এভাবে হুমকি দিতেছে, একটা এমপির যখন নিরাপত্তা নাই, তা আমাদের সাধারণ মানুষের কিভাবে নিরাপত্তা হবে? আমাদের বাগানে অনেক কিছু এমপি, অনেক কিছু, যে নতুন এমপি হয়েছে আমাদেরকে অনেক আগে নিতে এসছে, যে আমাদের পাশে পরিচয় হইতেছে, আমরা তাকে এমপিরা চোখেই দেখছি না, যে আসে হাত মিলাইছে, কিছু জানি না। সুমন ভাই এমপি হওয়ার পরে আমরা কথা বলে আমাদের পাশে যে আমরা রিংকোট দিছে, চাল দিছে, যে বাগানের মানুষ খাক, বাঁচে থাকুক। এরকম একটা গরিব মানুষকে যে আপনারা হত্যা করবে, গরিবের নেতারে গরিব মানুষের ভাবে হত্যা করবে, এটা কি? ব্যারিস্টারের এই যে হুমকির জন্য যারা এই হুমকি দিয়েছে, তাদের যাতে বিচার চায়। তারা এই ব্যারিস্টার আমাদের চা শ্রমিকের জন্য চাল দিয়েছে, অনেক কিছু। এই 17 দিন 18 দিনের যে আমরা যে চা বাগানে কাজ হয় না, ব্যারিস্টার যে পাশে দাঁড়িয়েছে, না দেওয়া হয়তো আমরা ঘরে ঘরে আগুন জ্বালাবো এবং এই রাজপথে নামবো, এই খুনি দেখবো, আমরা দেখবো এই খুনি কে, এই সুমন ব্যারিস্টারকে এত বড় কথা বলেছে এবং হুমকি দিছে এবং খুন করার জন্য হুমকি দিছে। এই লোকরা আমরা চাই, এই লোকরা আমরা দেখতে চাই, এটা আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, যাতে হাত ভেঙে ফেলে, তাকে আমরা দেখতে চাই। এইটার বিচার না পেলে আমরা রাজপথে নামবো এবং এই রাজাকারদের আমরা কালো হাত ভেঙে দিতে চাই। আমাদের এই সুমন ব্যারিস্টারের মতো মাধবপুর চুনারীঘাটের জেলায় কোনো এমন এমপি নাই। আমরা এই আমাদের ভাগ্যগুণে এমন একটা এমপি পেয়েছি, আমাদের গরিবদের পাশে সব সময় দাঁড়িয়ে থাকে, সব সময় দাঁড়িয়ে থাকে। সে আমাদের, আমরা জীবনে কোনো এমপির এরকম নমস্কার করতে দেখি না, কিন্তু এই এমপি পাস করে আমাদের কত গরিব দুঃখী আশেপাশে দাঁড়িয়েছে। আমরা চাই না এই এমপিকে কেউ খুন করার এমন হুমকি দেখ। আমরা এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, এমপি যাতে আমাদের মাঝে সারা জীবন বেঁচে থাকে। অনুরোধ চাই যে তার নিরাপত্তা দেওয়া হোক। প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যাতে ব্যারিস্টারের নিরাপত্তা চাই। আমরা সারা জীবন রাজপথে নামতেই থাকবো, হরতাল করতেই থাকবো, মরতে হয় মরবো, আর বাঁচতে হয় বাঁচবো। তবে যারা রাজাকার আছে তাদের কালো হাত পুরাই দেয় এবং জ্বলিয়ে দেয়। আপনাদের নিশ্চয়ই জানার বাহিরে নয় যে কারা কার প্রোপাগান্ডা আজকে ব্যারিস্টার সুমনকে এরকম হুমকির মুখে ফালিয়েছেন, যিনি এখন ঠিকঠাক বের হইতে পারতেছেন না। কার জন্য আপনারা জানেন, কেননা ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেছেন, তার কোথায় কিভাবে টাকা রয়েছে তাদের বিরুদ্ধে তিনি মামলাও করেছেন। হইতে পারে তাদের কোনো প্রোপাগান্ডা, তাদের কোনো সমস্যা, তাদের কোনো এরকম চক্রান্তর কারণে ব্যারিস্টার সুমনকে ফেঁসে দেওয়ার চেষ্টা করতেছে। ব্যারিস্টার সুমন এক পর্যায়ে একটা কথা বলেছেন, যেটা আসলে হৃদয়ের মধ্যে লাগার মতো একটা কথা। আনারকে মারা হয়েছে, এমপি আনার, যিনি পার্লামেন্টের একজন সদস্য ছিল, তাকে মারার পর যারা আসামি ছিল তাদের কিন্তু বিচার হয়েছে। হয়তো বা আমারও এরকম হতে পারে, আমাকে মারার পর আপনার বিচার হবে, কিন্তু আমি মরে যাওয়ার পর, এরকম কথাটা বলে আসলে হৃদয়ের মধ্যে লাগলো। ব্যারিস্টার সুমন ভাই একটা বঙ্গবন্ধুর আদর্শ লালন করে, তিনি সবসময় মানুষের জনস্বার্থে ভাই, মানবতার কল্যাণে তিনি এগিয়ে আসছেন।
কিন্তু তার এরকম একটি বিপদ হবে এটা আসলে মানানসই নয়, আমরা মানতে পারি না। সজীবাস, চলুন এই বক্তব্যটি শুনে আসি বেশির সুমন ভাইয়ের ব্যাপারে কি বললেন। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। একজন অজ্ঞাতনামা ব্যক্তি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের ওসি সাহেবকে ইনফর্ম করেছে যে আমি ব্যারিস্টার সুমন সাহেবের সাথে কথা বলতে চাই। তো আমাদের ওসি সাহেব বলছে কি বিষয়ে কথা বলতে চান। সে বললো যে তার লাইফ একটা রিস্ক আছে, আমি সেসব কথা বলতে চাই, আমি আপনার সাথে কিছু বলবো না। তখন ওসি সেটা গুরুত্ব দিয়ে এমপি মহোদয়কে বলছে যে আপনার সাথে এগুলো কথা বলতে চাই। তখন তার প্রথমে ওসির মোবাইল থেকে, পরে এমপি মহোদয়ের যে পেজ থেকে, তার হোয়াটসঅ্যাপ থেকে ওই ব্যক্তির সাথে এমপি মহোদয় কথা বলার ডিটেলস পর্যায়ে উনি এমপি মহোদয় তার পরিচয় জানতে চায়। সে তার পরিচয় দিতে অস্বীকৃতি জানায় যে না, আমার সমস্যা হবে। তো বললো যে আপনি সাবধানে থাকবেন, আপনার একটা জীবন রিস্ক আছে হয়তো। এই বলে সে মোবাইল কেটে দেয়। তো আমরা এই ঘটনা জানার পরপরই আমাদের ওসি থানায় জিডি করেছে এবং আমরা আমাদের যে আইনানুগ ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করতেছি এবং বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি এবং আমরা আমাদের যে আনুষঙ্গিক যে কাজকর্ম এর পিছনে কারা আছে, এটা কোন ধরনের কি, সেটা যাচাই বাছাই করার জন্য আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। আশা রাখি অচিরেই আর একটা সুরাহা পাবেন। আমরা আপনাদেরকে বলছি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপকে লোকেশন করা অনেক টাফ। তো আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যখনই আমাদের ওসিকে ফোন দিয়েছিল তখন থেকে কিন্তু আমরা কাজ শুরু করে দিয়েছি। মাত্র 28 তারিখ, আজ তো 30 তারিখ, মাত্র 2 দিন। তো আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমার চেষ্টার কোনো কমতি নেই এবং আমরা অত্যন্ত গুরুত্বের সাথে কাজটি দেখছি। এখানে বিন্দুমাত্র কোনো অবহেলা কোনো সুযোগ নেই। আসলে রাজনীতিবিদদের যারা আসলে অসৎ, তাদের ব্যাপারে যদি কথা বলে ব্যারিস্টার সুমন ভাই, তাদের বিরুদ্ধে তারা এইভাবে লাগবেই ব্যারিস্টার সুমন ভাইয়ের পিছনে। কেননা তাদের যে সবকিছু কোমর ফাঁস করে দিচ্ছে, তাদের কোটি কোটি টাকা যে হাতানো হচ্ছে না, এটাই তো ব্যারিস্টার সুমন ভাইয়ের দোষ হতে পারে। সত্যি চলুন কথা বলবো না, ভিডিওটি শেষ করে চলুন। সুমন ভাই, ওনাকে মারার জন্য আমরা যে শুনতে পেলাম যে 20 থেকে 30 কোটি টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছেন। ওনাকে যদি মেরে ফেলা হয়, এবং আপনারা জানেন এই দেশটা যে ব্যক্তি স্বাধীন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়। আপনারা জানেন যে এস এম কিবরিয়া সাহেবকে ভালো লোক ছিলেন এবং গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকতেন, এই লোকটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা জানেন আমরা দীর্ঘদিন পরে সিলেট বিভাগের মানুষে একটি ভালো মানুষ পেয়েছি। আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের কথা উনি শুনেন। আমরা জানেন আপনারা, আমরা কিন্তু জান প্রাণ দিয়ে গরিব দুঃখী মেহনতি মানুষ কিন্তু কোনো নেতার কথায় ওনাকে ভোট দেয় নাই। গরিব দুঃখী মেহনতি মানুষ ওনাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন দুঃখ কষ্ট শোনার জন্য, সংসদে বলার জন্য। এবং এমন একটি ব্যক্তিকে যদি মেরে ফেলা হয়, এর জন্য কিন্তু আপনারা জানেন সব কৃষক দিনমজুর ভাইয়েরা কিন্তু কাপড়ের কাপড় নিয়ে রাস্তায় নেমেছে, একটি কারণ ওনাকে যদি মেরে ফেলা হয়, এর সাথে আমাদের যাতে মেরে ফেলা হয়, এর জন্য আমরা কাপড়ের কাপড় নিয়ে মাঠে নেমেছি। ধন্যবাদ প্রশাসনের উদ্দেশ্যে। আপনারা কিছু প্রশাসনকে আমরা আলটিমেটাম দিয়েছি, যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে ব্যক্তি কথাগুলো বলেছেন, ওসি স্যার তো অবশ্যই জানেন, এই ব্যক্তিকে যাতে আপনারা জানেন এখন বর্তমান স্মার্ট বাংলাদেশ, অবশ্যই যে ব্যক্তি কথাগুলো বলেছেন ওনাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে এনে শাস্তির আওতায় আনবে অবশ্যই প্রশাসনেরা। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। বাংলার ফাটা কেষ্ট ব্যারিস্টার সুমন ভাই যেভাবে কাজ করেছেন, এটা হয়তো অনেকের পছন্দ হয় নাই, অনেক রাজনীতিবিদদের পছন্দ হয় নাই। কেননা
তারা অনেক সময় অনেক দুর্নীতি করেছে, আর সেটা ব্যারিস্টার সুমন ভাই বড় গলায় সংসদের মধ্যে চিল্লায় সেগুলো বলেছেন, হয়তোবা তাদের এটা পছন্দ হয় নাই। ব্যারিস্টার সুমন ভাই স্পষ্টভাষী, তিনি সবসময় স্পষ্ট কথা বলতে পছন্দ করেন এবং সে কাজগুলো স্পষ্ট ভাষায় করতে পছন্দ করেন, হয়তোবা এটাই তাদের পছন্দ হয় নাই। এবং যারা হাজার হাজার টাকা কোটি কোটি টাকা লুট করেছে বাংলাদেশ থেকে, তাদের বিরুদ্ধে কথা বলেছেন, হয়তোবা সেটাও ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে তাদের পছন্দ হয় নাই। তার জন্য ব্যারিস্টার সুমনকে এইভাবে মারার একটা প্ল্যান করেছে। সমাজ ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, তাদেরকে দেখিয়ে দিন পুরো বাংলাদেশ জুড়েই তার ফ্যান রয়েছে। ব্যারিস্টার সুমন ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। সমাজ ভিউয়ার্স, আজকে ভিডিও পর্যন্ত। এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।